আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম আমার রুবিনাস রেসিপি চ্যানেলে। আমি আজ আপনাদেরকে দেখাবো মাংস দিয়ে পাতাকপি রান্না। এখানে আমার সব উপকরণগুলো দেওয়া হলো যা যা লাগবে। আমি প্রথমে একটা পান বসিয়ে নিলাম চুলার মধ্যে। পানটা গরম হয়ে গেলে আমি 2 চামচ তেল দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব তেজপাতা, দারুচিনি এবং এলাচি। এখন দিব 2 চামচ লবণ। এখন দিব 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটাগুলোকে নেড়ে চেড়ে যখন ব্রাউন হয়ে আসবে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো কিছু নরম হয়ে গেলে আমি মাংস দিয়ে দিব। আমি এখানে শোল্ডারের মাংস এবং লেগের মাংস নিছি। কিছু সময় রেখে দিব নেড়ে চেড়ে ডেকে রান্না হবার জন্য। কিছু সময় রান্না হবার পর এখন আমি সমান করে রেখে দিয়েছিলাম মশলাগুলো, হলুদ, মরিচ এবং কারি এবং বাকরের পাউডার, জিরার পাউডারগুলো একসাথে করে দিয়ে দিব। 1 চামচ করে আমি আগে থেকেই এক প্লেটে রেখে দিছি। কিছু সময় রান্না হবার পর আমি মাংসগুলোকে আবারও নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দিব। এখন নেড়ে ছেড়ে আমি আবারও কিছু সময় রেখে দিব মাংসগুলো ভালো হয়ে রান্না হবার জন্য। মাংসটা নরম হয়ে গেলে আমি পাতা কপিগুলো দিয়ে দিব। এখন মাংস এবং পাতাকপিগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে রেখে দিব আরও কিছু সময় রান্না হবার জন্য। এটা রান্না করা খুবই সহজ, যারা সবজি খেতে পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে। পাতাকপি এবং মাংসটা হয়ে গেলে আমি কাটা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখন এগুলোকে আমি নেড়ে ছেড়ে পানি দিয়ে 10-15 মিনিট রেখে দিব আবারও রান্না হবার জন্য। হয়ে গেছে আমার পাতাকপি রান্না, খুব সুন্দর কালার হয়েছে। আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমার পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল।